আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সেমাই রান্না। তো আমি একটা নারকেল কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে সেমাই আমি অর্ধেক ভেঙে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো আমি দুধ চুলায় দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরো, এলাচ 2টা। আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ নিয়েছি। এটা জাল করে করে হাফ কেজির মতো করব। এখন এটাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এভাবে সেমাই রান্না করলে আসলে অনেক মজা লাগে, চাইলে একবার ট্রাই করতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি। তো দুধে আমি পানি মেশাই না, কখনোই মেশাই না। আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি টোটালি 5 চামচ চিনি ব্যবহার করেছি এই চামচের। তো যার যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন মিষ্টি। অতিরিক্ত মিষ্টি আমি পছন্দ করি না, তাই আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এ পর্যায়ে আমি এখন টুকরো নারকেলগুলো দিয়ে দিব। দুধটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি অনেকক্ষণ জাল করেছি। এখানে সেমাই টুকরো করে নিয়েছি, এটা আমি এখন একটু হালকা ভেজে নেব। এদিকে দুধ এখনো জাল হচ্ছে। দুধটা ঘন হলে খেতে আরো বেশি ভালো লাগে, অনেক টেস্টি হয়। এভাবে নারকেল দিয়ে আমি লাচ্ছিও রান্না করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি। দুধটা জাল হয়ে গেছে, এখন আমি এতে সেমাইগুলো দিয়ে দিব। সেমাই দেওয়ার পর আমি 2 মিনিটের মতো অল্প আঁচে চুলাটা রেখেছিলাম, কারণ বেশি জাল দিলে সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। খুবই অল্প আঁচে দিয়েছি এখন আমি চুলাটা, কারণ দুধটা অনেক গরম আর সেমাইটা সিদ্ধ হতে বেশি জাল দিতে হয় না। এটা আমি সেমাইটা দেওয়ার পর আমি 5 মিনিটের মতো চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি এটা চাপ দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। তো হয়ে গেছে, এখন এটা আমি ঢেলে নিচ্ছি। এটা আমি ফ্রিজে রাখবো, কারণ ফ্রিজে রাখলে খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়, অনেক মজা হয়। আমার হাজব্যান্ড মিষ্টি তেমন পছন্দ করে না, কিন্তু পরের দিন দেখি যে অর্ধেকের বেশি উনিই খেয়েছে। এটা আমি ফ্রিজে রেখেছিলাম নরমালে। এভাবে রান্না করে ফ্রিজে রেখে পরের দিন খেলে জাস্ট অসাধারণ লাগে, একবার খেলে বুঝতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।